আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দরজা 700 বছরেও কেন খোলা হয়নি, তা ধর্মপ্রাণ মুসল্লিদের একটি আবেগঘন প্রশ্ন। সুদীর্ঘ 700 বছরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মূল দরজা খোলা হয়নি। মুসলমানদের আবেগ এতটাই বেশি যে নবীজির রওজার দরজা খোলা থাকলে হয়তো তারা ভেতরে ঢুকে তার ধুলাবালিও নিয়ে যেত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা বেশ খানিকটা দূর থেকে রওজা জিয়ারতের সুযোগ করে দেয়। আবার অনেক মুসল্লি বেশি আবেগের বশবর্তী হয়ে সিজদায় লুটিয়ে পড়ে। কিন্তু ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার অনুমতি নেই। তাই এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা সবসময় সচেষ্ট থাকেন। তারা দরজা বন্ধ রেখে বেশ খানিকটা দূর থেকেই মুসল্লিদের রওজা জিয়ারতের সুযোগ করে দেন। আর মুসল্লিরা তখন সারিবদ্ধভাবে নবীজির রওজা শরীফের সামনে গিয়ে দরুদ ও সালামে চারপাশ মুখরিত করে তোলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দেয়াল কালো পাথরে তৈরি। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দুই সঙ্গীর কবরকে ঘিরে রেখেছে। 91 হিজরিতে খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেয়াল নির্মাণ করেন, যাতে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে প্রবেশ করতে না পারেন। এছাড়াও এটি বন্ধ রাখার আরও একটি কারণ হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক চুরি বা ক্ষয়ক্ষতির আশঙ্কা। বহু আগে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 557 খ্রিস্টাব্দে সুলতান নুরউদ্দিন রাহিমাহুল্লাহ এর শাসনকালে দেহ মুবারক চুরির ঘটনা। যদিও পরবর্তীতে বিষয়টি নজরে আসলে সুলতান রওজা পাকের চারপাশে মাটির গভীর থেকে সীসা ঢালাই করে মজবুত দেয়াল নির্মাণ করে এর সুরক্ষার ব্যবস্থা করে দেন। বর্তমানে রওজা মুবারকের দরজাটি স্থায়ী সোনালী রঙের গ্রিল দিয়ে এমনভাবে বন্ধ করা হয়েছে যাতে কেউ এটি সহজে খুলতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কক্ষটি চারপাশ বেষ্টনীতে আবদ্ধ থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সঙ্গীর কবর বাহির থেকে দেখার কোনো সুযোগ নেই। শুধু কামরাটির প্রবেশপথের গ্রিলে 3টি ছিদ্রপথ রয়েছে, যা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সঙ্গীদের কবর সরাসরি দেখা যায়। বাম থেকে প্রথম বড় ছিদ্রপথ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, মাঝের ছিদ্রপথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং সবার ডানের ছিদ্রপথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখা যায়। নবীজির জীবদ্দশায় যে ঘরটিতে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসবাস করতেন, সেই ঘরটিতেই মৃত্যুর পর তাকে দাফন করা হয়। মদিনায় অবস্থানকালে কবর জিয়ারতের পাশাপাশি হাজীদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববীতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার পর্যন্ত স্বল্প পরিসরে স্থানটুকুকে রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগিচা বলা হয়। এই অংশটুকুতে কয়েকটি স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভগুলোকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয়ে থাকে। দুনিয়াতে এটিই একমাত্র জান্নাতের অংশ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।